সম্প্রতি শহরে হয়ে গেল ডাক্তার কৌশিক ঘোষের চিত্র প্রদর্শনী এবং বই প্রকাশ অনুষ্ঠান। মনোক্রমে 61টি ছবি দিয়ে প্রদর্শনীর ডালি সাজিয়েছেন ডাক্তার কৌশিক ঘোষ। এবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই দেখতে পাচ্ছি, যেটা আমার পার্সোনালি খুব প্রিয়। আমার যদি তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখো তাহলে বুঝতে পারবে প্রচুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির আধিক্য বলতে পারো, কারণ আমি নর্মাল ছবিকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই। তো আমার কালারটা সাদা কালো খুব পছন্দ, আর এখানে সাদা কালোতে কৌশিকদার ফ্রেমগুলো প্রত্যেকটা ভীষণ ব্রিলিয়ান্ট, অন্যরকম। আমি সবে দেখা শুরু করেছি, তাতেই বারবার হাত দিয়ে দেখছি, আমার মনে হচ্ছে এত জীবন্ত আর কি, মনে হচ্ছে টেক্সচার আছে ছবিতে। সব মিলিয়ে প্রত্যেকবারই প্রত্যেক ডিসেম্বরে একটা বেশ গেট টুগেদারের এক্সপেকটেশন থাকে, ইনভিটেশন থাকে যে এসো কিন্তু দেখো, ভাল লাগে এরকম এক্সিবিশনে আসতে পেরে। কৌশিকদার আমি একজন অনুরাগী। কৌশিকদার ছবির যে চোখ সেটা তো আর পাঁচজনের মতো নয়, এবং কৌশিকদার ছবি এক নাগাড়ে অনেক দিন ধরে দেখছি বলে বুঝতে পারি যে কৌশিকদা অনেকগুলো ছবির মধ্যে দিয়ে একটা গল্প বলার চেষ্টা করে, এবং কৌশিকদার মধ্যেও একজন কবির সত্তা লুকিয়ে আছে। প্রতি বছর নিয়মিতভাবে বিগত বেশ কয়েক বছর ধরে ও করছে, এবং প্রতি বছরই আসি, প্রতি বছর এসে দেখি। এবছর একটা জিনিস মিস করছি, কারণ এই উদ্বোধনের দিন আমরা এখানে নিমাইদাকে দেখতে পেতাম। নিমাইদা থাকতেন প্রতি বছর, নিমাইদা বসে থাকতেন এখানে। ও কিন্তু এই সময় দাঁড়িয়ে যে পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা আমার খুব প্রিয়, কারণ আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা এখনও আমার কাছে ভীষণভাবে সাড়া ফেলে। কৌশিকদার অন্যান্য অনেক রকম কাজ আছে। কৌশিকদার ডিবেট করছে, কৌশিকদার লিখছে, এবং তার সঙ্গে সঙ্গে ছবি তুলছে, এবং সেই ছবিগুলো, ছবির বিষয় লেখালেখি, ছবির বিষয়ে পড়াশোনা, সেগুলো শুধু নিজে না করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তা আমার মনে হয় এটা শেখার মতো, যে মানুষটা ভালোবেসে যে কাজগুলো করছে, আমাদেরও সেটা শেখা উচিত, যে আমরাও ভালোবেসে আরও প্যাশনেটলি আমরা যে কাজটা করছি সেটাই করি। আমি অ্যাকচুয়ালি ক্যামেরা ধরেছি অনেক বয়সে, 40 বছর বয়সে, এবং ধরার পরে খুব লাকিলি আমার গুরু ছিলেন নিমাই ঘোষ, প্রয়াত। এবং নিমাইবাবুকে যখন প্রথম আমার সঙ্গে আলাপ হয়েছিল, সেটা কিছুটা আমি ডাক্তার বলে, তারপরে 6 মাসের মধ্যে সেটা ফটোগ্রাফির গুরু হিসেবে ওনাকে ধরে নিয়েছেন, দ্রোণাচার্য হিসেবে। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম 40-এ ক্যামেরা ধরে কোনো কাজ করা যাবে কি না। উনি ওনার অটোবায়োগ্রাফি আমাকে দিয়েছিলেন। সেই অটোবায়োগ্রাফিটা পড়ে 7 দিন পরে যখন আড্ডা মারতে যাই, তখন বললেন আমি 42-এ ক্যামেরা ধরেছিলাম, আমি 42-এ ক্যামেরা ধরে যদি সত্যজিৎ রায়ের হাত ধরে বিশ্বজয় করতে পারি, তাহলে আপনি 40-এ ক্যামেরা ধরে কাজ করবেন, কোনো অসুবিধা নেই। 1 নম্বর পেশা হচ্ছে ডাক্তারি, 2য় নম্বর পেশা ফটোগ্রাফি নয়, 2য় নম্বর পেশা অভিনয়, 3য় নম্বর পেশা এটা, 4র্থ হচ্ছে আমরা পাবলিক স্পিকিং করি, ডক্টর কুণাল সরকারের যেটা ক্যালকাটা ডিবেটিং সার্কেল। এবার 4টেতেই যত কম বা যত বেশি সময় দিই না কেন, সময়টা এমনভাবে দেওয়া যে কাজটা নিয়ে কেউ ক্রিটিসাইজ করতে পারবে না। মানে আমি চাইবো যে কেউ এখানে এসে বলবে যে ডাক্তারবাবু ছবি তুলছেন মানে ছবিগুলো ভালো, তা নয়। আমাকে এখানে লোকে ক্রিটিসাইজ করা উচিত চিত্রগ্রাহক হিসেবে, যে চিত্রটা কেমন হয়েছে। এবার তিনি ডাক্তার এই মাত্রাটার বাইরে যদি চিত্রটা ভালো হয়ে থাকে, তাহলে সেই ক্রিটিসিজমটা আমি মাথা পেতে নেব। ডাক্তার কৌশিক ঘোষের ফটোগ্রাফির এক্সিবিশন এবং বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দু বিকাশ চাকি সহ আরও অনেকে। শুধুমাত্র বই প্রকাশ অনুষ্ঠানই নয়, সমাজ কল্যাণমূলক কাজও সারলেন ডাক্তারবাবু। পথ শিশুদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।